চকর, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? চকর, বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? চকর, বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সংবাদে আমরা বলেছিলাম যে বিএনপির একটি প্রতিনিধি দল, ভিতরে 4 সদস্যের প্রতিনিধি দল ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে যারা প্রবেশ করেছিলেন, সেই প্রতিনিধি দল কিছুক্ষণ আগে, এই মিনিট 5 আগে প্রধান উপদেষ্টার সাথে প্রায় 1 ঘন্টা সময় বৈঠক করে বেরিয়ে এসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। বৈঠক শেষে তারা আমাদেরকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে মূলত বিএনপির পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে। লিখিত প্রস্তাবের প্রধান যে বিষয়টি বলেছেন, তারা বলেছেন যে নিরাপত্তা উপদেষ্টা সহ 2 জন যে ছাত্র উপদেষ্টা আছে, সেই মোট 3 জন উপদেষ্টার পদত্যাগ করিয়ে উপদেষ্টা পরিষদকে পুনর্বন্টন করতে বলেছেন। তারা বলেছেন যে এই 3 জনের পদত্যাগ তারা চাচ্ছেন, পাশাপাশি পুনর্বন্টনের কথা বলেছেন। আরেকটি কথা বলেছেন যে সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে, তারা বলেছেন যে নির্বাচনের রোডম্যাপ যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা লিখিত অনুরোধ করেছেন। তারা বলেছেন সময় যত দেরি হবে, নির্বাচনের সময় যত দেরি হবে, নির্বাচনের সময় যত ব্যয় করা হবে সংস্কারের নামে, তত স্বৈরাচার আর দেশে আবার নতুনভাবে প্রবেশের সুযোগ পাবে। এই জন্য তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে দ্রুত নির্বাচন। আরেকটি কথা বলেছেন যে বিচার প্রক্রিয়ার কথা বলা হয়েছে। সে যে বিচার প্রক্রিয়া, দেশে যে চলমান বিচার প্রক্রিয়া আছে সে প্রসঙ্গে তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন যে গত 15 বছর সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি। এই বিএনপির তরফ থেকে বিএনপির সবাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবার পরিজন নিয়েই অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির। এই জন্য স্বৈরাচার বা বিগত সরকারের বিচার যদি করতে হয়, বিএনপি যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, তাহলে তারা স্বৈরাচার তথা বিগত সরকারের সবার আগে বিচার করবে এবং এখন যে চলমান বিচার প্রক্রিয়া সেটা তাদের সময়ও সেটা চলমান থাকবে। সব কিছুর পরে তাদের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে সরকারের তরফ থেকে কি বলা হয়েছে। বিএনপি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আমরা আমাদের দাবি দেওয়ার কথা বলেছি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির পক্ষ থেকে দাবি দেওয়ার কথা বলা হয়েছে। সরকারের তরফ থেকে প্রধান উপদেষ্টা সে বিষয়গুলো শুনেছেন, তবে তাদের কোনো মতামত জানাননি। আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি কখনো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চাননি, বরং প্রথম থেকেই এই প্রধান উপদেষ্টা এবং সরকারকে বিএনপি সমর্থন দিয়ে আসছে। তাহমিনা। চকর, আপনাকে ধন্যবাদ। দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে নিরলস ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে 10মবারের মতো স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের কার্যক্রম শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবার ছাদ কৃষি সহ 13 ক্যাটাগরিতে দেয়া হচ্ছে এই পুরস্কার। জাকি আক্তারের রিপোর্ট। কৃষি খাতে স্বপ্নদর্শী উদ্ভাবক ও উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে 2014 সালে শুরু হয় স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড। কৃষি খাত ও খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখায় এ পর্যন্ত 9টি আসরে মোট 77 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। সাফল্যের ধারাবাহিকতায় চলছে 10ম আসরের প্রস্তুতি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড 2025-এর সংবাদ সম্মেলন। জানানো হয়, অ্যাওয়ার্ডের জন্য আবেদনের সময়সীমা 25 মে থেকে 15 জুলাই পর্যন্ত। এবছর 13টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এবার নতুন যুক্ত হয়েছে ছাদ কৃষি ক্যাটাগরি। কৃষি খাতে পরিবর্তনের রূপকারদের সম্মানিত করায় কার্যক্রমে যুক্ত থাকতে পেরে গর্বের কথা জানিয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তারা অনেক ভালো কাজ করেছেন, যেটা আমরা খুবই সম্মানিত বোধ করি যে ওনাদের কাজটা আমরা তুলে ধরতে পেরেছি একটা ন্যাশনাল স্টেজে। সো 10th অ্যাওয়ার্ডে আমরা আবারও গত 9 বারের মতো আরও কিছু উল্লেখযোগ্য এবং ইম্প্যাক্টফুল কাজ কৃষিতে আমরা তুলে ধরার চেষ্টা করব।
সো এই যে ইম্পর্টেন্ট সেক্টরের সাথে আমাদের যে যোগাযোগ আছে বা আমাদের এখানে যে আমরা চেষ্টা করছি করার জন্য, এটা একটা অত্যন্ত গর্বের ব্যাপার। আমরা সেই ক্ষেত্রে শুধুমাত্র যে এই ব্যবহারটা দিয়ে শেষ করছি সেটা না, আমরা আসলে কৃষিক্ষেত্রে গত 2 বছর যেহেতু ইনফ্লেশনটা বাড়ছিল, ওই ক্ষেত্রে আমরা মনে করছি কৃষি একটা খাদ্যপণ্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল, সেই জায়গাতে আমাদের কাজ করার জায়গা আছে। আগামীতে নগর কৃষি তৈরি করার উপর তাগিদ দেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। গ্রাম ছোট হয়ে আসবে, শহর বড় হবে, স্বাভাবিকভাবেই শহরের এত কোটি কোটি মানুষের জন্য ওই গ্রাম থেকে এত খাদ্য আসবে না। তার মানে নগরে কৃষি হতে হবে, সেই কৃষির ধরনটা পাল্টে যাবে। বাংলাদেশের কৃষিকে এগিয়ে নেওয়া এবং কৃষিতে ইনভেস্টমেন্টের জন্য ওনাদের মতো ব্যাংকদের অনেক বড় দায়িত্ব রয়েছে। আমি বিশ্বাস করি ভবিষ্যতে তারা এই দায়িত্বশীল আচরণ তারা করবে, কারণ বাংলাদেশ কৃষিতে আরো অনেক দূরে, কোনো সন্দেহ নেই, অনেক দূরে হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, চ্যানেল আই যারা ভালো করছে কৃষিতে তাদেরকে তুলে ধরছে, যাকে দেখে আর 10 জনের এগিয়ে আসতে পারে। দেশের কৃষিক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করার কার্যক্রম আগামীতে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যাশা করেন স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড সংশ্লিষ্টরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। দেশের এভিয়েশন শিল্পে চলমান সব সমস্যা সমাধানে কাজ করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ে এয়ারলাইন্স খাতের উন্নয়নের কর্মপন্থা নির্ধারণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই আশ্বাস দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। টেকসই এভিয়েশন শিল্প নিশ্চিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার প্রশংসা করেন এভিয়েশন সংশ্লিষ্টরা। সাদি মাহমুদের রিপোর্ট। বেসরকারি এয়ারলাইন্স খাতের উন্নয়নের কর্মপন্থা নির্ধারণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কর্মকর্তারা। সভায় উপস্থিত থেকে দেশের এভিয়েশন খাতের সমস্যা আর সম্ভাবনার কথা শোনার পাশাপাশি দিক নির্দেশনা দেন উপদেষ্টা। We'll try to understand you and then try to, wherever it's necessary, to deregulate and regulate. That's the whole idea. So this is a specifically learning session for me. ব্যবসা বান্ধব নীতি, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, উন্নত যাত্রী সেবা ও দক্ষ বিমানবন্দর ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমে এভিয়েশন শিল্পকে এগিয়ে নেওয়ার কথা বলেন এভিয়েশন সংশ্লিষ্টরা। আমাদের যে অনেকগুলো সমস্যা আমরা কিন্তু বলার আগেই অ্যাডভাইজার মহোদয় সেটা নিজের থেকে উদ্যোগ নিয়ে সেগুলো সমাধান করার জন্য কাজ করছেন, এবং যেগুলো অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমরা এখন কিছু কিছু কমিটি তৈরি করে দেওয়া হয়েছে এবং সিভিল এভিয়েশনকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে অ্যাডভাইজার মহোদয়ের ডাইরেক্টিভস অনুযায়ী সেই সমস্যাগুলোর সমাধান আমরা পাব। এভিয়েশন শিল্প মানে শুধু উড়োজাহাজ বা বিমানবন্দর নয়, এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ দক্ষ মানব সম্পদ। তাই দক্ষ মানব সম্পদ তৈরি এবং তাদের যথাযথ প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয় সভায়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজে পড়াশোনা শেষে গ্রামে ফিরে মাঠে নামেন এক তরুণ। হতাশা থেকে স্বপ্নে, শহর থেকে গ্রামের পথটা সহজ ছিল না, কিন্তু শ্রমে ঘামে সাফল্যের গল্প গড়ে তুলেছেন তিনি। যশোরের ডহরসিংহা গ্রামের তরুণ হাফিজুর রহমান সেলিম এখন অনেকের কাছে এক অনুপ্রেরণার নাম। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। যশোরের ডহরসিংহা গ্রামটি সবুজে ঢাকা, আর এই গ্রামটিকে আরও সবুজ করেছে 35 বিঘার 3টি আমবাগান। বাগানের গাছে গাছে ঝুলছে মৌসুমি ফল। শুধু ফল নয়, গাছগুলোতে যেন শোভা ছড়াচ্ছে তরুণ উদ্যোক্তা হাফিজুর রহমান সেলিমের স্বপ্ন। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে গ্রামে ফিরে কৃষিকে ঘিরে হয়েছেন সফল উদ্যোক্তা। যেহেতু এখানে আমার একটা আয়ের উৎস আছে স্যার, সেহেতু এটা আমার সবসময় ধ্যান জ্ঞান স্যার। আমি বছরে যেটা পাই সেটা সন্তোষজনক, এবং একটা প্রথম শ্রেণীর কর্মকর্তা যে বেতন পায় তার থেকে অনেক বেশি স্যার আমার মাসে আয়। এই বাগানে চাষ হচ্ছে হিমসাগর আম। বাবার দেখা স্বপ্ন পুত্র বাস্তবে রূপ দিয়েছেন। বছরে আমরা প্রায় 15 লক্ষ টাকার উপর আম বিক্রি, ফল বিক্রি করি। তাহলে তোমার মাসেই ইনকাম আছে 1.5 লক্ষ টাকা। তুমি কেন 30,000, 40,000 টাকা, 50,000 টাকা চাকরির জন্য হয়নি? তোমার দেখা দেখি উৎপাদন হোক, লোকে অনুপ্রাণিত হোক। সেলিম এখন শুধু নিজেই উপার্জন করছেন না, কাজ দিচ্ছেন স্থানীয় অনেককেই। এখন আমার কাছে অনেক লোকের
কর্মসংস্থান আছে স্যার। আমি 15 থেকে 20টা ফ্যামিলি চালাই স্যার। প্রাকৃতিক দুর্যোগে বৈশাখ মাস পড়লেই একটা যে ঝড় হয়, সেই ঝড়ে আমের অনেক ক্ষতি হয়। 3 থেকে 4 দিন টাইম পাওয়া যায় আম পাকলে। যদি এই আমটা বিক্রি করতে না পারেন তাহলে আপনার বড় রকমের লোকসান হয়ে যায় স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করে চাকরির পিছনে যখন দৌড়চ্ছিলেন, না পেয়ে হতাশ হয়ে নেমেছেন কৃষিকাজে। শিক্ষিত তরুণ কৃষিতে ভালো করতে পারে, এই বিশ্বাস তাকে অনেক জাগ্রত করেছে। কিন্তু সময়ের সাথে সাথে এসে এই সময়ে জলবায়ুগত পরিবর্তন, বাজার ব্যবস্থাপনা সব কিছুতেই খানিকটা হিমশিম খাচ্ছে। এই তরুণ মনে করছে যে এই বিষয়গুলোর দিকে যদি দৃষ্টি দেওয়া যায়, অনেক শিক্ষিত তরুণ কৃষিতে আরও আগ্রহী হবে। যশোরের রহসিংহা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটিও মানুষ অনুষ্ঠানে। আর সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। ইসরায়েল আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সামরিক বাহিনী IDF এর বিমান হামলায় গত 24 ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় কমপক্ষে 76 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 50 জনই গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা। এছাড়া আহত হয়েছেন অন্তত 185 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। গাজার উদ্দেশ্যে পাঠানো 90 ট্রাক ত্রাণ জাতিসংঘের প্রতিনিধির কাছে হস্তান্তর করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সীমিত পরিসরে অবরোধ তুলে নেয়ার 3 দিন পর ত্রাণবাহী ট্রাকগুলো ছেড়ে দেয় ইসরায়েলি বাহিনী। অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে গ্রিস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফ্রান্স, ব্রিটেন ও কানাডার বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন দেশ 3টি হামাসকে সহায়তা করছে। এবারে রয়েছে কৃষি সংবাদ। নিরাপদ শাক সবজি উৎপাদনে অনন্য নজির গড়েছেন রংপুরের কৃষি উদ্যোক্তা গাউসুল আজম টুটুল। জৈব বালয়নাশকের ব্যবহার, বিষমুক্ত শাকসবজি উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ দেয়া ও উৎপাদিত সবজি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে তার উদ্যোগ প্রশংসিত হয়েছে। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। জলাবদ্ধতা নিরসনে গাজীপুর সিটি কর্পোরেশনের মোঘর খাল পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। খালটির উৎস মুখ গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে অভিযান শুরু হয়। সেনাবাহিনীর সহায়তায় খালের সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিষ্কার কাজ বাস্তবায়ন হচ্ছে। অভিযানে গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক্সিমব্যাক বাণিজ্য সংবাদ। পছন্দের রেফ্রিজারেটর কেনার মাধ্যমে ক্রেতাদের ঈদের আনন্দ দ্বিগুণ করতে রাজধানীর গুলশান 2 র্যাঙ্কস ইমার্টে বিশেষ রেফ্রিজারেটর কার্নিভালে যুক্ত হয়েছে ওয়ার্লপুল। আয়োজকরা জানান ঈদ উপলক্ষে এই কার্নিভাল ক্রেতাদের জন্য দারুণ সুযোগ তৈরি করে দিচ্ছে। এই ফেয়ার থেকে ক্রেতারা আকর্ষণীয় প্রমোশনাল অফারে হিটাচি, এলজি, ওয়ার্লপুলের এনার্জি সাশ্রয়ী, আধুনিক ডিজাইন ও স্মার্ট ফিচার সমৃদ্ধ রেফ্রিজারেটর কিনতে পারবেন। র্যাঙ্কস ইমার্টের যে কোনো আউটলেট থেকে নির্দিষ্ট রেফ্রিজারেটর কিনলে ক্রেতারা পাবেন বাই অ্যান্ড উইন ক্যাম্পেইনে রেফ্রিজারেটর, এসি সহ আরও আকর্ষণীয় গিফট জেতার সুযোগ। এছাড়াও থাকছে দুর্দান্ত ডিসকাউন্ট, ব্যাংক অফার, ইজি এক্সচেঞ্জ অফার সহ আরও অনেক কিছু। প্রতিষ্ঠানটির ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, হিটাচি বাংলাদেশের হেড অফ মার্কেটিং খন্দকার সালিম সাদ শানান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর গুলশান 2 এর র্যাঙ্কস ইমার্টে বিশেষ রেফ্রিজারেটর কার্নিভালের আয়োজনে যুক্ত হয়েছে স্যামসাং। এই ফেয়ার থেকে আকর্ষণীয় প্রমোশনাল অফারে স্যামসাংয়ের এনার্জি সাশ্রয়ী, স্মার্ট ফিচার সমৃদ্ধ ও আধুনিক ডিজাইনের রেফ্রিজারেটর কিনতে পারবেন। অনুষ্ঠানে আয়োজকরা জানান র্যাঙ্কস ইমার্টের যে কোনো আউটলেট থেকে নির্দিষ্ট রেফ্রিজারেটর কিনলে ক্রেতারা পাবেন বাই অ্যান্ড উইন ক্যাম্পেইনের রেফ্রিজারেটর, এসি সহ আরও আকর্ষণীয় গিফট জেতার সুযোগ।
এছাড়াও থাকছে দুর্দান্ত ডিসকাউন্ট, ব্যাংক অফার, ইজি এক্সচেঞ্জ অফার সহ আরও অনেক কিছু। স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ডিরেক্টর অ্যান্ড হেড অফ বিজনেস শাহরিয়ার বিন লুৎফর, র্যাঙ্ক সিমার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, চিফ ম্যানেজার প্রোডাক্ট প্ল্যানিং আনিকা রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই রেফ্রিজারেটর কার্নিভাল চলবে ঈদ পর্যন্ত। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো খেলার খবর। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত। জামায়াতের সাথে বৈঠক শেষে আলোচনা হবে এনসিপির সঙ্গে। 10মবারের মতো স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের কার্যক্রম শুরু। ছাদ কৃষি সহ 13 ক্যাটাগরিতে দেয়া হচ্ছে পুরস্কার। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ছাত্র থেকে সফল আম চাষী যশোরের সেলিম, অনেকের কাছে অনুপ্রেরণার নাম এই স্বপ্নের ফেরিওয়ালা। প্রিয় দর্শক, এর সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। 25 মে 11 জ্যৈষ্ঠ